নমস্কার, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব 2024-এর লোকসভা ভোটের যে পোলিং অফিসাররা থাকেন তিনাদের বেশ যে কিছু দায়িত্ব থাকে এবং ওনারা যে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট নেন সেই পোলিং অফিসারদের যে দায়িত্ব বা কর্তব্য সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখুন। পারলে যারা দ্বিতীয় বা সেকেন্ড পোলিং অফিসার আছেন তারা অবশ্যই এই ভিডিওর যে পয়েন্টগুলো বা কথাগুলো বা কর্তব্যগুলো আমি বলছি সেগুলো অবশ্যই নিজেরা একটু মার্ক করে নিন, খাতায় টুকে রাখুন। আপনাদের ভোট কেন্দ্রে ভোট নিতে গিয়ে আপনাদের খুব সুবিধা হবে। তাহলে চলুন শুরু করি। আপনাদের যে সেকেন্ড বা দ্বিতীয় পোলিং যে অফিসার আছেন তেনাদের কী কী দায়িত্ব আপনাদের পড়ে দেখুন। দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব ভোটে আমার মনে হয় লোকসভা ভোটে সব থেকে মনে বেশি। তাই ওনারা কী করে সে দায়িত্ব পালন করবেন স্যার দেখুন ভিডিওটা। আপনি যখন দ্বিতীয় পোলিং অফিসার তখন আপনার কাছে থাকবে অমোচনীয় কালি, ভোটার রেজিস্টার বলতে এখানে 17A যে রেজিস্টার তার কথা বলা হচ্ছে, আর থাকবে আপনার কাছে ভোটার স্লিপ। এই তিনটে জিনিস কিন্তু আমরা আন্ডারে থাকবে, অমোচনীয় কালি, ভোটার রেজিস্টার ও ভোটার স্লিপ। এরপর কী হবে, প্রথম পোলিং অফিসারের কাছে যখন কোনো ভোটার ভোট দেওয়ার জন্য আসবে, প্রথম পোলিং অফিসার উচ্চস্বরে বা চেঁচিয়ে ওনার নাম এবং সিরিয়াল নাম্বার বলবেন এবং ভোটার যে লিস্ট যে মার্ক কপি সেই মার্ক কপিতে মার্ক করবেন এবং ওনার ভোটার কার্ড বা এপিক কার্ড বা প্যান কার্ড দেখে ওনাকে শনাক্তকরণ করে আপনার কাছে পাঠাবেন ভোটার স্লিপ সহ। আপনি কি করবেন, সেকেন্ড পোলিং বা দ্বিতীয় অফিসার আপনি কি করবেন, আপনি বলছে 17A রেজিস্টার বা ভোটার রেজিস্টারের প্রথম যে কলাম থাকবে যে রানিং কলাম সেখানে সিরিয়াল নাম্বারটা লিখবেন। এই 17A যে রেজিস্টার তাতে পরপর 1, 2, 3 করে সিরিয়াল লেখা থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা আপনি লিখবেন যদি লেখা আগে না থাকে। তারপর কি করবেন, দ্বিতীয় কলামে ভোটারের যে সিরিয়াল নাম্বার যেটা ভোটার স্লিপটা নিয়ে এসছেন তার যে সিরিয়াল যে নাম্বার মানে অংশ নাম্বার সেই নাম্বারটা আপনাকে লিখতে হবে। ভোটার তালিকার যে সিরিয়াল নাম্বার সেটা আপনাকে ওই 17A রেজিস্টারের দ্বিতীয় কলামে আপনাকে কিন্তু লিখতে হবে। তৃতীয় কলামে আপনি কি লিখবেন, যদি ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসে তাহলে আপনাকে লিখতে হবে ইপি। এটা আমি বিস্তারিত এই ভিডিও শেষে আপনার ডিটেলস বলে দিয়েছি যে কি লিখতে হবে। ভোটার আনলে কি লিখবেন, প্যান কার্ড আনলে কি লিখবেন, ব্যাংকের পাসবই আনলে কি লিখবেন, আমি ডিটেলসে বলে দিয়েছি। তাও আপনারা দেখে নেবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমি ধরে নিলাম যে কোনো ভোটার ভোট দিতে এসেছে ভোটার কার্ড নিয়ে, তাহলে আপনি 17A যে 3 নম্বর যে সিরিয়াল সেই সিরিয়াল বা কলম সেখানে আপনি ভোট দিতে এসছে ভোটার কার্ড নিয়ে তাই লিখবেন ইপি। এছাড়া যদি দেখেন যে ভোটের কার্ড বা ইপি কার্ড ছাড়া ভোট দিতে এসছে অন্য কোনো ডকুমেন্টস নিয়ে, তাহলে আপনি কি করবেন, যে ডকুমেন্টসটা নিয়ে এসেছে সেই ডকুমেন্টসের নামটা লিখে শেষ 4টি ডিজিট আপনি লিখবেন। ধরুন প্যান কার্ড নিয়ে ভোট দিতে এসেছি কোনো ভোটার, তাহলে আপনি কি লিখবেন, প্যান দিয়ে 4টে নাম্বার। আমি ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখবেন ভিডিওটা। যদি দেখেন যে ব্যাংকের পাসবই নিয়ে কোনো ভোটার ভোট দিতে এসেছে, সঙ্গে তার ভোটার স্লিপ আছে, তখন আপনি লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে শেষ 4টে ডিজিট আপনি কিন্তু 17A যে তৃতীয় কলম থার্ড কলম সেখানে কিন্তু লিখবেন।
চতুর্থ কলমে কি করবেন, আপনি চেষ্টা করবেন যে ভোটার টিপসও যাতে দেয় সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন। তারপরে যদি কোনো ভোটার দেখেন যে সই করতে ইচ্ছুক, সই করতে চাইছে, আপনি কিন্তু রেজিস্টার ঘোরাবেন না, এতে আপনার কাজে অনেক অসুবিধা হবে। আপনি ভোটারকে বলবেন যে আপনি সই করুন, সেটা উল্টো দিকেই হোক আর যাই হোক, আপনি আপনার রেজিস্টারটা ভোটারের দিকে ঘোরাবেন না। আর যদি দেখেন যে না ভোটারও তাড়াতাড়ি করছে আপনার মতো, তাহলে আপনি ওনাকে টিপসই দিতে বলবেন। এগুলো কিন্তু সেকেন্ড পোলিং বা দ্বিতীয় ভোট কর্মীর কিন্তু কাজ। এবার দেখুন দ্বিতীয় পোলিং অফিসারের পরবর্তী দায়িত্ব কী হচ্ছে, ভোটারের বাম তর্জনীতে, বাম হাতের তর্জনী আঙুলে একটা অমোচনীয় কালি দিতে হবে, যে কালিটা আপনার নখ থেকে শুরু করে প্রথম সংযোগ রেখা মানে প্রথম যে গিট, সেই গিট পর্যন্ত দিতে হবে। এবার এখানে বলে রাখি, যেহেতু লোকসভা ভোটে সেকেন্ড পোলিং অফিসারের কাজটা বেশি, সেই জন্য থার্ড পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার বা প্রথম অফিসার ওনারা নিজেদের মধ্যে কাজটা আন্ডারস্ট্যান্ডিং বা ভাগ করে থাকেন। তাই এই অমোচনীয় কালি দেওয়ার কাজটা কিন্তু থার্ড পোলিংয়ে করে। যদি না করতে চায় তাহলে আপনাকে করতে হবে কাজটা, নিজের কাজ। তাহলে আপনি প্রথমে নখের ডগা থেকে, বাম হাতের তর্জনীর নখের ডগা থেকে উপরের দিকে কালিটা দেবেন। কিন্তু মনে রাখবেন যে পুরুষ যদি ভোটার হয় তাহলে আপনি হাত ধরে তার তর্জনী থেকে, আঙুলের তর্জনী থেকে, তর্জনী নখের ওপর থেকে নিচে থেকে ওপর পর্যন্ত কালি দিতে পারবেন। কিন্তু যদি মহিলা হয় তাহলে কিন্তু সেটা করতে যাবেন না, সেটা খুবই দৃষ্টিকটু এবং একটা খারাপ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবার দেখুন ওনার কী কাজ, যদি দেখেন তারপর দ্বিতীয় পোলিং অফিসার কী করবে, একটা ভোটার স্লিপ ইস্যু করবে। উনি যে ভোটার স্লিপটা নিয়ে এসেছিলেন সেটাকে আপনি সেকেন্ড পোলিং অফিসার সেটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি একটা ভোটার স্লিপ ইস্যু করবেন, যে ভোটার স্লিপটা নিয়ে ওনাকে আপনি তৃতীয় পোলিং অফিসারের কাছে যেতে বলবেন। এইবার মনে রাখতে হবে, যদি ভোটারের এই বাম তর্জনী না থাকে, বাম হাতের যে তর্জনী না থাকে, তাহলে বাম হাতের পরের আঙ্গুল মানে মধ্যমাতে আপনাকে কালি লাগাতে হবে। ধরুন বাম হাতে যদি কোনো আঙ্গুলই না থাকে, তখন কিন্তু আপনাকে ডান হাতে তর্জনীতে কালি লাগাতে হবে, বাম হাতে যদি না থাকে। যদিও দেখেন যে ডান হাতেরও তর্জনী নেই, তারপর যে কোনো আঙ্গুলে আপনি কালি লাগাতে পারবেন। যদি দেখেন যে ভোটারের দুটো হাতই নেই, বাম বা ডান হাত নেই, তাহলে বাম বা ডান হাতের যে শেষ অংশ সেখানে বাম হাতে শেষ প্রান্তে আপনি কালি লাগাতে হবে। এবার দেখুন আপনাকে একটা কথা বলি, ভোট শুরু হবার আগে আপনি প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, এজেন্ট সকলকে ভালো করে 17A এই রেজিস্টার ভালো করে দেখিয়ে নেবেন যে কোথায় কিছু লেখা আছে কিনা বা এন্ট্রি করা আছে কিনা। দেখানোর পর আপনাকে কিন্তু নীল বা কালো কালি দিয়ে একটা জিনিস লিখতে হবে, যেটা প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে 17A এর সিরিয়াল নাম্বার লেখার আগে এই জিনিসটা তোমার লিখতে হবে। এটা প্রত্যেকে বলবো, যারা সেকেন্ড বা দ্বিতীয় পোলিং অফিসার আছেন তারা অবশ্যই এটা লিখে রাখুন, খাতায় নোট করুন। কিন্তু আমাদের লিখতে হবে, কী লিখতে হবে, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, এটা কিন্তু লিখতে হবে। আপনার 17A যে খাতা আছে তার 1 নম্বর সিরিয়াল আপনি লেখেননি, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং এবং থার্ড পোলিং এবং এজেন্টদেরকে খাতাটা দেখানোর পর ওনাদের সামনে কিন্তু আপনাকে এটা লিখতে হবে, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, এটা কিন্তু লিখতে হবে। লেখার পর আপনি 1, 2 করে 17A সিরিয়াল নাম্বার লিখবেন। এই কাজটা কিন্তু করে নিতে হবে, এটা নীল বা কালো কালিতে আপনারা করে নিতে পারেন। তারপর দেখুন এই 17A এই রেজিস্টারে একটা কাজ আছে,
সারাদিন ভোট আপনি নিলেন, সিরিয়াল ওয়াইজ লিখে গেলেন, দেখা গেল যে আপনার ভোট শেষ হয়ে গেল। ভোট শেষ হয়ে যাওয়ার পর যেহেতু 17-এর দায়িত্ব আপনার সেকেন্ড পোলিং অফিসারের, সেই জন্য আপনাকে লাল পেন বা লাল কলম দিয়ে ভোট শেষ হয়ে যাওয়ার পর 17-এর যে সিরিয়াল শেষ হচ্ছে তারপরে কিন্তু এই লাইন এরা লিখতে হবে যে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার ইজ, হ্যাঁ ইজ বলে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার ইজ ড্যাশ দিয়ে আপনার কতজন ভোট পড়লো সেটা কিন্তু লিখতে হবে। তারপর দ্বিতীয় লাইনে আপনাকে লিখতে হবে টাইম অফ ক্লোজ অফ পোল, টাইম অফ ক্লোজ অফ পোল এটা কিন্তু লিখতে হবে কটার সময় ভোটটা শেষ হলো। তাহলে এই দুটো 17-এ আপনাকে মেনটেন করতে হবে। ভোট শুরুর আগে আপনি প্রিসাইডিং অফিসার, এজেন্ট এবং আপনার যারা সহকর্মী আছে তাদেরকে 17 দেখানোর পর প্রথমে আপনাকে লিখতে হবে সিরিয়াল নাম্বার লেখার আগে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। আর ভোট শেষ হয়ে যাওয়ার পর যখন দেখলেন যার ভোটার নেই, এজেন্টরা বলে দিল যার ভোটার আর নেই, তখন কিন্তু আপনাকে ভোট ক্লোজ করার পর 17 শেষে লিখতে হবে লাল পেন দিয়ে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার ইজ কত ভোট পড়ল। আর পরের লাইনে আপনাকে লিখতে হবে টাইম অফ ক্লোজ অফ পোল, মানে কটার সময় ভোটটা শেষ হলো, এইটা কিন্তু লিখতে হবে। এটা আপনারা একটু খাতায় প্লিজ নোট করে নিন। এবার দেখুন আপনার এটা লিখে নিলে কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না। যখনই আপনার এই দুটো শেষ 17 দুটো লাইন লিখলেন তখন এখানে সই করতে হবে। কাদের সই করতে হবে? ফার্স্ট সই করবে প্রিসাইডিং অফিসার, উনি সই করে ওনার স্ট্যাম্প দেবেন। তারপর সই করবে আপনি, মানে সেকেন্ড পোলিং অফিসার। তারপরে যতজন পোলিং এজেন্ট থাকবে আপনি সই করাতে পারেন যদি ওনারা সই করতে রাজি হন, আর নাহলে 1-2 জন করলেও অসুবিধা নেই। তবে দেখুন এবার আপনাকে এই 17A খাতাটা পূরণ করার সময় বেশ কিছু সম্মুখীন হতে হবে, বা ভোট কেন্দ্রে ভোট চলাকালীন আপনাকে বেশ কিছু ভোটার আপনার কাছে আসবে, যেগুলোকে আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। দেখুন কী ভোটার আসবে আপনার কাছে? ইডিসি ভোট। আপনারা ট্রেনিং চলাকালীন এই কথাটা শুনেছেন, ইডিসি ভোট আসবে। ইডিসি ভোটটা বলি, কারা ইডিসি ভোট দেবে? ধরুন আমার লোকসভা হচ্ছে 238 বর্ধমান, 238 বর্ধমান, এবং আমার ডিউটি পড়েছে 239 বর্ধমান দুর্গাপুর। এবার দেখা যাচ্ছে দুটো জায়গার ভোট কিন্তু একই দিনে, তাহলে আপনি কি করবেন? একই জায়গায় ভোট, তাহলে আপনি নিজের কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? 12B ট্রেনিং চলাকালীন সময় নিশ্চয়ই আপনি ফিল আপ করেছেন, এই 12B ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিয়েছেন। যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে কি করবে? একটা ইডিসি ভোটের জন্য আপনাকে একটা সার্টিফিকেট নির্বাচন কমিশন ইস্যু করেছে, সেই সার্টিফিকেটটা দেখিয়ে আপনি যেখানে ভোট নেবেন সেখানে ভোট দিতে পারবেন। আর যদি আপনি জমা না দিয়ে থাকেন বা আপনি ব্যালট ভোট দেন তাহলে তো কোনো কথাই নেই। এরকম দেখবেন অনেকে আছে যারা ইডিসি ভোট দিতে আসবে, তাদের কাছে আপনি এই সার্টিফিকেটটা দেখবেন যে তাদের কাছে 12B ওনারা জমা দিয়েছে, তার সপক্ষে ইডিসি ভোটের সার্টিফিকেট নির্বাচন কমিশন দিয়েছে কিনা। যদি দেখেন যে দিয়েছে তাহলে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার যদি আপনার কাছে পাঠায় তাহলে কিন্তু আপনাকে ইডিসি ভোটটা নিতে হবে। এবার বলি, সাধারণ ভোটারের মতো ইডিসি নিয়ে আসা ভোটাররাও কিন্তু ইভিএমে ভোট দেবেন, ভালো কথা। এবার দেখুন, যদি ইডিসি দিয়ে ভোট দিতে চাইছেন কোনো ভোটার, তার ইপিক কার্ড বা ইলেকশন কমিশন স্বীকৃত অন্যান্য অল্টারনেটিভ ডকুমেন্টস যাচাই করে সন্তুষ্ট হলে 12Bতে সই করাতে হবে। বুঝেছে? এবার বলি 12Bটা আপনাদের ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং চলাকালীন নিশ্চয়ই আপনারা জমা দিয়েছেন। যদি জমা দেন তাহলে যদি সার্টিফিকেট পান তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন সার্টিফিকেট থাকলে, ইডিসি ভোটটা। এবার দেখুন, এবার ইডিসি ভোটে ইডিসি
দেওয়া ভোটারদের নাম এবং ইলেকট্রো রোল এর সংশ্লিষ্ট পার্ট সিরিয়াল নাম্বারটি মার্ক কপি ইলেকট্রো রোলের শেষে কমসে লিখতে হবে। এবার এই ইডিসি ভোটারদের যে ভোটার সেটাকে আপনাকে কী করতে হবে, ধরুন আপনি আপনার প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার যে মার্ক কপি পেয়েছে সেই মার্ক কপি বা ভোটার তালিকার শেষে কিন্তু ওই যে ইডিসি ভোটার ভোট দিল তার নাম, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার কিন্তু এন্ট্রি করতে হবে। এটা কিন্তু আপনি একটু বলে দেবেন। তবে দেখুন, এই ধরনের ভোটারের যখন ভোট হবে ওনারা নিশ্চয়ই ওনাদের কর্তব্য জানেন যে ইডিসি ভোটার এলে ওনারা কী করবেন। নিশ্চয়ই ওনারা ধরে নিলাম যে মার্ক কপি বা ভোটার লিস্টে সেই নামটাকে এন্ট্রি করে নিল। কিন্তু 17A-তে আপনাকে যে কর্তব্যটা বা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি অন্যান্য ভোটারদের মতো ইনারও পরপর যে সিরিয়াল চলছে সেই সিরিয়াল নাম্বারটা লেখার পর যেখানে অন্যান্য ভোটারদের শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা ভোটার লিস্টে সিরিয়াল নাম্বারটা লিখছিলেন, ইনার ক্ষেত্রে সেখানে লিখবেন প্রথমে সিরিয়াল নাম্বার লিখবেন যেটা ওনার সার্টিফিকেট ইস্যু করা আছে, তারপরে পার্ট নাম্বার লিখবেন, তারপরে এসি নাম্বার লিখবেন। এসি মানে হচ্ছে উনি কোন বিধানসভার অন্তর্গত, হয়েছে, যেমন 262 জামালপুর, হয়েছে, কোন বিধানসভা। প্রথমে ওনার যে সিরিয়াল নাম্বার সেটা লিখবেন, দেখবেন ওনার যে সার্টিফিকেট নিয়ে এসেছেন এডিসি ভোট দেওয়ার জন্য তাতে লেখা আছে, তারপরে পার্ট নাম্বার এবং তারপরে ওনার বিধানসভার নাম্বারটা লিখবেন এবং এগুলো অবলিক দিয়ে লিখবেন। কোথায় লিখবেন, যেখানে অন্যান্য ভোটারদের আপনি সিরিয়াল নাম্বারটা লিখছিলেন সেকেন্ড যে কলম সেই কলমে। এটা ইডিসি ভোট। প্রিসাইডিং অফিসার এই ইডিসি ভোটগুলোকে একটা এনভেলপে রেখে দেবেন। ওনারা যে সার্টিফিকেট নিয়ে আনলেন ওটাকে কিন্তু আপনি অন্যান্য ভোটারদের মতো যে স্লিপও নিয়ে আসছে ওই স্লিপে গাদায় কিন্তু ফেলে দেবেন না, ওটা আপনি প্রিসাইডিং অফিসারকে ডেকে দিয়ে দেবেন। উনি ওই ইডিসি ভোটারের যে সার্টিফিকেট সেটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন, কারণ এটা লাগবে। এবার আপনাকে যে সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এএসডি ভোটার। এএসডি ভোটার হচ্ছে, দেখবেন আপনি যখন ডিসিআরসি থেকে মার্ক কপি নিয়েছেন, মানে ভোটার লিস্টে যে মার্ক কপি নিয়েছেন তার সঙ্গে আপনাকে এএসডি ভোটারের একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে। এতে কারা থাকবে, এই এএসডিতে যারা অ্যাবসেন্স মানে দীর্ঘদিন যারা ভোট দেয়নি সেরকম নাম ওই এএসডি মানে লিস্টে পাবেন। শিফটেড যারা অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেছে তেমন ভোটার পাবেন। আর কাদের পাবেন, ডুপ্লিকেট অথবা ডেথ মানে মারা গেছে এরকম আপনি এএসডি ভোটার পাবেন। এদেরকে কি করতে হবে, ভোট দিতে গেলে এদের নিজস্ব ভোটের কার্ড বা ইলেকশন কমিশন স্বীকৃত অন্যান্য যে ডকুমেন্টসগুলো বলা আছে সেগুলো নিয়ে এলে কিন্তু এবং তাদের নাম যদি এসডি লিস্টে থাকে তাহলে তারা কিন্তু ভোট দিতে পারবে। এটা কিন্তু জানতে হবে। এবার বলি এদের কর্তব্য। এদের হচ্ছে, এদেরও আপনি 17A রেজিস্টারে পরপর যে সিরিয়াল নাম্বার হচ্ছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী এনাদের নাম প্রথম কলমে আপনি লিখলেন। লেখার পর দ্বিতীয় কলমে ওনারা যে ভোটার স্লিপটা নিয়ে আসবেন সেই ভোটার স্লিপের নাম্বারটা বা যদি না আনে এএসডি যে লিস্ট আছে সেই লিস্টে কত নম্বর সিরিয়াল ওনার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখলেন সেকেন্ড কলমে। লেখার পর একটা কথা মাথায় রাখবেন যে কী নিয়ে ভোট দিতে এসছে সেটাকেও আপনি লিখলেন, এপিক হোক, প্যান কার্ড হোক, ব্যাংকের পাসবই হোক। লেখার পর যখন স্বাক্ষর করছেন তখন প্রথমে ওনার সই করবেন, সই করার পর একটা টিপসই দিয়ে নেবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। আর এই এএসডি ভোটারদের তথ্য প্রিসাইডিং অফিসারকে কিন্তু আমাকে জানাতে হবে যে স্যার একটা এএসডি ভোটার পড়ল। এটা কিন্তু আপনার কর্তব্য প্রিসাইডিং অফিসারকে জানানো, কারণ উনি
নানান কাজে ব্যস্ত থাকবেন, তাই আপনাকে জানাতে হবে। এবার দেখুন, যদি মনে করেন যে আপনার কাজটা নিট অ্যান্ড ক্লিন করবেন, তাহলে তার সই এবং টিপ সই দেওয়ার পরও আপনার কেন্দ্রে যে মাইক্রো অবজার্ভ থাকবে তাকে একটা ছবি বা ভিডিও করে তুলে রেখে দিতে বলবেন। এটা মানে প্রয়োজন পড়ে। আর যদি দেখেন যে না ঠিক আছে, যে এরা বলছে ইনি সত্যি এখানকার ভোটার, এই চলে গিয়েছিল এসডি ভোটার, অসুবিধা নেই, তাহলে করার দরকার নেই। এবার দেখুন, এবার বলি, এই এসডি ভোটারদেরকে একটা প্রিজাইডিংকে আমি এই কারণে বলবেন, কারণ এই এসডি ভোটারদের একটা কিন্তু ঘোষণাপত্র আছে, ফর্ম আছে, যেটাকে ফিল আপ করতে হবে, যেখানে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং যে এসডি ভোটার তিনিও কিন্তু সই করবেন। তাই আপনাকে এসডি ভোটার আসা মাত্র আপনাকে কিন্তু প্রিজাইডিংকে নক করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। এবার দেখুন, প্রক্সি ভোটার, এটাও কিন্তু আপনি সমস্যার সম্মুখীন করবেন। প্রক্সি ভোটার, এই প্রক্সি ভোটার কি? এই প্রক্সি ভোটার কিন্তু যেসব সিএসভি ক্লাসিফাইড সার্ভিস ভোটার, তাদের হয়ে ভোট দেওয়ার জন্য প্রক্সি নিয়োগ করেছেন, তার তালিকা কিন্তু ইলেকট্রাল রোল বা মার্ক কপি শেষে অ্যাটাচ করা থাকে। অবশ্যই আমি দেখবেন, যদি আপনার কেন্দ্রে ভোটার কেন্দ্রে কোনো প্রক্সি ভোটার থাকে, তার লিস্ট কিন্তু আপনার যে ভোটার তালিকায় যে মার্ক কপি দিয়েছে তার পিছনে থাকবে, আপনি দেখে নেবেন। প্রক্সি ভোটার থাকলে আপনাকে প্রক্সি ভোটারকে কিন্তু ভোট দেওয়ার জন্য একজন থাকবে, তার নাম, তাকে কিন্তু ভোটটা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রক্সি ভোটার মানে যিনি ভোট দেবেন, প্রক্সি দেবেন, তিনার বাম হাতের মধ্যম হাতে কিন্তু কালি লাগাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, হয়েছে? আর একটা কথা বলি, যিনি প্রক্সি ভোট দিচ্ছেন, যদি তিনি ওই ভোটার কেন্দ্রে আবার ভোটদাতা হন, তাহলে উনিও কিন্তু ভোট দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি প্রক্সি ভোটারের জন্য ওনার বাম হাতের মধ্যম হাতে এবং নিজের ভোটের জন্য বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালিটা কিন্তু দেবেন। আর আপনাকে কী করতে হবে, প্রক্সি ভোটের ক্ষেত্রে এই যে ইলেকট্রাল রোল, সেটাকে কিন্তু ওই যে যা মন্তব্য যে করতে প্রক্সি ভোটার, ওনার সিরিয়াল নাম্বারটা আপনি লিখলেন, মানে যার জন্য ভোট দিয়েছেন সিরিয়াল নাম্বারটা আপনি দ্বিতীয় কলামে লিখলেন, কিন্তু মন্তব্য স্থানে যিনি প্রক্সি ভোটার মানে ভোট দিলেন তার সিরিয়াল নাম্বারটা এবং নামটা উল্লেখ করে দেবেন এবং সিএসভি এটা কিন্তু লিখে দেবেন। এটা কিন্তু অবশ্যই করবেন আপনার 70-তে। প্রথমে আপনি সিরিয়াল নাম্বার লিখলেন, দ্বিতীয়তে যার প্রক্সি ভোটার দিতে এসেছে তার সিরিয়াল নাম্বার লিখলেন, যা ডকুমেন্টস নিয়ে এসছে সেটা লিখলেন, এপিক হলে এপিক, প্যান কার্ড হলে প্যান কার্ড, আর সইয়ের জায়গায় ওনার সই করে নিলেন এবং মন্তব্যের জায়গায় সিএসভি লেখার পর প্রক্সি ভোটারের সিরিয়াল নাম্বারটি কিন্তু আপনি উল্লেখ করে দিলেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি দেখবেন অনেকে আছে যে ভোট দিতে এসেছে, ফার্স্ট পোলিং অফিসার ওনার নাম মার্ক কপিতে দেখলেন, মার্ক করেছেন, আপনার কাছে পাঠিয়েছেন, আপনি অমোচনীয় কালিটা ওনার হাতে লাগিয়েছেন, সিরিয়াল নাম্বারটা লিখেছেন, লেখার পর ভোটার স্লিপ ইস্যু করেছেন, তারপরে উনি ভোট কক্ষে গিয়ে বললেন না আমি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছি না, এরকম একটা ঝামেলা বা একটু চেঁচামেচি শুরু করলো, মানে আমি ভোট দেবো না, দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এরকম যদি পরিস্থিতি হয়, বা যদি দেখেন যে ভোটার স্লিপও আপনি দিয়ে দিয়েছেন, আপনি অবশ্যই কিন্তু মনে করে ভোটার স্লিপটা ফেরত নিয়ে নেবেন। আর এই ক্ষেত্রে 17A রেজিস্টারে যেহেতু আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ফেলেছেন, ওনার ইপিক নাম্বার উল্লেখ করে দিয়েছেন বা যে ডকুমেন্টস আছেন উল্লেখ করে দিয়েছেন, সিরিয়াল নাম্বার লিখে দিয়েছেন, তখন কিন্তু আপনাকে মন্তব্যে কিন্তু এটা লিখতে হবে, নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, এটা কিন্তু লিখতে হবে। আপনার অবশ্যই এটা মার্ক করে নিন, নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, এটা কিন্তু আপনাকে লিখতে হবে।
যদিও এটা প্রিসাইডিং অফিসার লেখার কথা, কিন্তু উনি ব্যস্ত থাকবেন, এটা আপনি লিখে নেবেন, পরে ওনার সই করিয়ে নেবেন। এবার দেখুন 17-এ রিমার্কসের ঘরে বা মন্তব্যের ঘরে এটাও কিন্তু আবার লিখতে হবে রিফিউজ টু ভোট অর লেফট উইদাউট ভোটিং, এটাও কিন্তু লিখতে পারেন। তাহলে এই দুটোই লিখে নিন। এক্ষেত্রে ভোটারের স্বাক্ষর এবং টিপসই বাধ্যতামূলক। উনি ভোট দিলেন না, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনি ভোটার স্লিপটা নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার মন্তব্যের ঘরে এই দুটো লাইন লিখে দিলেন, আর দুটো বলে একটাও লিখে নিলেন। লিখে নেওয়ার পর ওনার সই বা টিপসইটা অবশ্যই দিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন এই আপনাদেরকে যে 17-এর কথা বললাম, যে রেজিস্টারের কথা বললাম, সেই রেজিস্টারের ডেমো এটা। আপনাদের এরকমই রেজিস্টার দেবে একটা, তার প্রতিটা পাতায় এটা লেখা থাকবে। বলছে ইলেকশন টু দ্য হাউস অফ পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট ইউনিয়ন টেরিটরি। আপনারা যেহেতু এটা লোকসভা ভোট, তাই আপনারা হাউস অফ দ্য পিপল এটা কেটে দেবেন, এইখানে লিখবেন, একদম ফর্ম পর্যন্ত কেটে দেবেন। এখানে লিখে আপনারা যে বিধানসভা অন্তর্গত ভোট দিচ্ছেন, মানে ভোট নিতে গেছেন, সেটা কিন্তু লিখতে হবে। এই যে ড্যাশ কনস্টিটিউশন নাম্বার, মানে ধরুন আপনি যদি মন্তেশ্বর হন তাহলে 263 মন্তেশ্বর হবে, আবার যখন জামালপুর হয় তাহলে 262 জামালপুর হবে। মানে যে কেন্দ্রে ভোট কেন্দ্রে আপনি ভোট নিতে গেছেন সেখানকার যে বিধানসভার নাম্বার এবং নাম, সেটা কিন্তু এখানে লিখতে হবে। ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল এটা রাখার পর বাদ বাকি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি ড্যাশ ফর্ম এটা কেটে দেবেন। এই ড্যাশ কনস্টিটিউশন নাম্বার অ্যান্ড নেম, এইখানে আপনার ওই যেখানে ভোট নিতে গেছেন সেখানকার বিধানসভার নাম্বার এবং নামটা লিখবেন। অফ পোলিং স্টেশন, আপনার যে পোলিং স্টেশনের যে নাম সেটা লিখবেন। পোলিং স্টেশন 32 মশাগ্রাম এফপি এটা হতে পারে। হ্যাঁ, যেটা হবে দেখবেন তার একটা নাম এবং নাম্বার আছে সেটা লিখবেন। আর যেটা আপনি পার নাম্বার পাবেন, যেটাই আপনার পোলিং স্টেশনের আগে যে নাম্বারটা থাকবে সেটাই কিন্তু আপনার পার নাম্বার। প্রথমে মাথায় রাখুন আপনার বিধানসভার যেই ভোট কেন্দ্রে যেখানে ভোট নিতে গেছেন সেখানকার বিধানসভার নাম এবং নাম্বারটা আপনাকে লিখতে হচ্ছে। তারপরে যে পোলিং স্টেশনে আপনি আছেন সেখানকার নাম এবং নাম্বারটা লিখতে হচ্ছে। আর পার নাম্বার হচ্ছে যেটাই আপনার পোলিং স্টেশনের নাম্বার সেটাই কিন্তু পার নাম্বার। এটা হচ্ছে আপনার 17-এ এই মাত্রা আপনাকে পূরণ করতে হবে। এবার দেখুন এই যে আপনাকে সিরিয়াল নাম্বার বলছিলাম, দেখুন প্রথম কলমে লেখা আছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এইখানে এই 1 নম্বর যে সিরিয়াল আছে এখানে আপনাকে ইংরাজিতে যে লাইনটা লিখতে বললাম ওটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য যে আপনার সহকর্মী পোলিং এজেন্ট যারা আছে সকলকে আপনি 17 দেখাবেন। দেখানোর পরে কিন্তু প্রথম লাইনে 1 নম্বর লাইনে কিন্তু ইংরাজিতে ওটা লিখে নেবেন যে এই খাতাটা সম্পূর্ণ ফাঁকা আছে, 0, এটা লিখে নেওয়ার পর এটা আপনাকে বলে লিখে নিতে ওটা লিখে নেবেন। সেকেন্ড যে কলমটা আছে 1 নম্বর 2 নম্বর করে, সেকেন্ড থেকে আপনি শুরু করবেন। আপনি 1 নম্বর 2 নম্বর করে সিরিয়াল নাম্বার পরপর দিয়ে যাবেন। তো তারপরটা দেখুন দ্বিতীয় কলম সিরিয়াল নাম্বার ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল, মানে ভোটাররা আসার সময় যে স্লিপটা নিয়ে আসবে তাদের যে সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে সেখানে আপনাকে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। তারপরে যে ডকুমেন্টস নিয়ে ভোট দিতে আসবে সেই ডকুমেন্টসের নামটা লিখতে হবে। যদি ভোটার কার্ড হয় তাহলে ইপি লিখবেন, যদি প্যান কার্ড হয় তাহলে প্যান লেখার পর 4টে যে নাম্বার সেটা লিখবেন। ব্যাংকের পাসবই হলে ব্যাংকের পাসবুক, ব্যাংক অ্যাকাউন্ট বলে 4টে নাম্বার ডিজিট লিখবেন। তারপর সিগনেচার, এখানে আপনি সইও করাতে পারেন, টিপসই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর রিমার্কসে যদি রিমার্কস হয় ইডি ভোটার বা এসডি ভোটার বা প্রক্সি ভোটার তোমাদের লিখতেই হবে। হ্যাঁ, আরও ডিটেলস আপনি দেখুন, আমি আপনার দেখাচ্ছি। এই যে এটা নয়, এই যে দেখুন এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে 1, আমি লিখে নিলাম সিরিয়াল নাম্বার 1। সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রাল যে ভোটার এসছে তার মানে ভোটার স্লিপের সিরিয়াল নাম্বার বা ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার হচ্ছে 128। উনি ভোট দিতে এসছেন ভোটার কার্ড নিয়ে, মানে তাই লিখেছেন ইপি, হয়েছে, ইপি লিখবেন। তারপর দেখুন তার আপনারা সই করে নিয়েছেন, সিগনেচার এখানে সই করে নেবেন।
তারপর দেখুন 3 নম্বরে দেখুন যে ভোটার এসছে তার ভোটার তালিকায় সিরিয়াল নাম্বার হচ্ছে 453। উনি এপিক কার্ড নিয়ে এসছেন, তার এপিক নাম্বার এপিক লিখেছেন। এবার উনি ওই যে বললাম ভোট দেবেন না, আপনি লিখে নিলেন ভোট কক্ষে গেছে, ঝামেলা করছেন, আমি এই ভোটাকে প্রার্থীকে আমার নেই এখানে এই বলে ওই বলে নানা রকম ঝামেলা করছে, ভোট দেবে না, চলে যাচ্ছে। তখন কিন্তু আমাকে লিখতে হবে লেফট উইদাউট ভোটিং রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট সিগনেচার অফ পিআরও, মানে হচ্ছে প্রিসাইডিং অফিসার। এই বলে দিলাম। যদি দেখেন যে আপনার সিরিয়াল নাম্বার লিখে নিলেন, ওনার ভোটার লিস্টে যে সিরিয়াল আছে সেটা লিখে নিলেন, উনি যে নিয়ে ভোট দিতে এসছেন সেই এপিক বা প্যান কার্ডের নাম্বার লিখে নেওয়ার পরে আপনি ভোটার স্লিপ ইস্যু করলেন, তারপরে ভোট কক্ষে গিয়ে বলছে আমি ভোট দেবো না, বেরিয়ে যাচ্ছেন, তখন আপনার কর্তব্য হচ্ছে ভোটার স্লিপটা নিয়ে নেবেন। প্রথমে বোঝাবেন, যদি না বুঝিয়ে ভোট না দেয় উনি ভোটার স্লিপটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাকে কিন্তু ওই রিমার্কসের ঘরে কিন্তু এটা লিখতে হবে। লেখার পর প্রিসাইডিং অফিসার সই করবেন এবং একটা ফর্ম আছে, ওই ফর্মে কিন্তু ওনারও সইটা করে নিতে হবে যে ভোট দিচ্ছে না, ঠিক আছে আপনি সই করে যান, বুঝেছে। এবার দেখুন এই যে 12 বিজিটা লেখা আছে, আমি 7টা দেখুন। 7টা হচ্ছে প্রথমে বললাম সিরিয়াল নাম্বার, যদি ইডি ভোটার হয়, ইডি ভোটারের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার ঠিকই আছে, পরপর সিরিয়াল নাম্বার হবে, কিন্তু সেকেন্ড কলামে যেটা আছে প্রথমে আপনি ওনার যে 12B যে ফর্মটা আপনার কাছে দিল সে তাতে লেখা থাকবে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন, তারপরে পার্ট নাম্বার লিখবেন, তারপরে যে বিধানসভার অন্তর্গত অ্যাসেম্বলি সেই তার নামটা এবং নাম্বারটা আপনাকে লিখতে হবে, বুঝেছে। এবার আপনি দেখলেন যে কী নিয়ে এসেছি, যদি 12B সার্টিফিকেট নিয়ে এসে তাহলে 12B লিখলেন, লেখার পর ইডিসি ভোটারে মন্তব্য লিখে দিই ইডিসি ভোটার, হয়েছে। এই হচ্ছে আপনার লিস্ট, ভালো করে দেখে নিন। তারপরে দেখুন এই যে বললাম যে যদিও এই কাজটা থার্ড পোলিং অফিসার করে নেয়, তাহলেও আমি বলবো যেহেতু এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে, তাই হাতে অমোচনীয় কালিটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি না সাহায্য করে থার্ড পোলিং অফিসার, তাহলে আপনি কেমন করে দেবেন দেখে নিন। বাম হাতের তর্জনী যে নখের যে নিচে থেকে একদম উপরে যে এই গিট পর্যন্ত কিন্তু দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আঙুল। আর বলবো যে আপনি পুরুষ ভোটার হয় অবশ্যই হাত ধরে আপনি দিন বা হাতটা রাখতে বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলা বা মেয়ে হলে কখনোই আপনি ওটা করবেন না। আপনি বলেন যে আপনি হাতটা রাখবে, আপনি জাস্ট টেনে দেবেন, ঝামেলায় জড়াবেন না। একটা নতুন জায়গা, কখন কি পরিস্থিতি হবে আপনিও জানেন না, আমিও জানি না। আর আপনাদের উদ্দেশ্যে একটা বলি, আমিও কিন্তু আপনাদের মধ্যে ভোট কর্মী। অনেকে দেখি যে ভোটের ডিউটি এলে মন খারাপ হয়, কিন্তু দেখুন ভোট আমরা দুদিনের জন্য যাব বাড়ির বাইরে, এটা একটা আনন্দের। রাতে ঘুম হবে না বলে মশা মাছি, আমি যেটা করি আমি আপনাদের বলছি, আপনারা একটা ওডোমাস কিনে নেবেন রাতেবেলায়। ওডোমাসটা ভালো করে খাওয়া দাওয়ার পর কাজকর্ম সেরে আপনি ওডোমাসটা মেখে নেবেন, দেখবেন মশা আপনার ধারে কাছেও আসবে না। আপনি মাথায় ব্যাগ বা বালিশ যাই বলুন দিয়ে ঘুমিয়ে গেলেন, চারপাশে লক্ষণ ঘড়ি দিয়ে দেবেন, এটা কিন্তু আপনার কেন্ন বা পিঁপড়ে এগুলো আসার জায়গা পাবে না। তাই বলবো যে আপনারা সুস্থভাবে যান, সেফলি যান, ভালো করে নিজের কাজ করুন, ভোট নিন এবং একটু এনজয় করুন।